করছি আজকে এই ছোট্ট নাটক নরেনের ধ্যান খেলা। শুরু করছি আজকের নাটক নরেনের ধ্যান খেলা। ছোটবেলায় নরেন ছিল ভারী ডানপিটে। তার ডাকনাম ছিল বিলি। সারাদিন নানা রকম দুরন্তপনা করে বেড়াত। সঙ্গে থাকতো বেশ কিছু বন্ধু। তারাও কম না। ঘড়ি লাটাই, গলতি, তীর ধনুক, লাঠি সোটা সবই চলত। এমনই এক পুজোর দিনে নরেন বন্ধুদের নিয়ে বাগানে এলো। এই গাছ তো অনেক হয়েছে, কাল তো কিছুতেই পারতে পারবো না। গতকাল কুড়িটি বানলাম, কিছুই হলো না। আমাকে ডর লাগায় উঠে বলি, মামা পড়ে যাবি, তুই বাড়ি দিস। সেবার জ্যাঠার বাড়ির বাগানে কি কাণ্ডটাই হলো। হয়তো ছুটে পারেনি তুই কোথায়। জ্যাঠাজি বললো ওই গাছে ভূত আছে, তাই তো ওইসব খেলা। অন্তু তুই কোন যাচ্ছি, জ্যাঠার বাড়ি যেতে এখন রাখানো লাগে। দরে তোর কি সাহস, পাড়ারা তোকে থাকলি নিজে চোখে না দেখে। আমি কোনো কথা বিশ্বাস করি না, তোর মতো সাহস পাই আমাদের না। বাবা রাম 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 রাম। ছাড় তো, গাছে চড়া তো অনেক হল। কারণ পুজোর দিনে ধ্যান ধ্যান খেলে কোনো ধ্যান খেলা, সেটা কেমন দারুণ কিছু হবে। দেখি রোজ বাড়িতে শিব পুজো হয়। মহাদেবের প্রিয় কাজ ধ্যান, তাই আজ আমরা ধ্যান খেলা খেলি। দূর, সে আবার হয় নাকি? নরেন চাতুর বলছে সব হয়। তবে পর সে কেমন খেলা? আমার মতো গুলো হবে ধ্যানের মতো। তারপর তো বলো মন্ত্র বল। ওরে বাবা, এই খেলার একটাই শর্ত, চোখ খোলা যাবে না। এই বাগানে কত পোকা মাকড়, তুই কামড়ায় ছাড় তো। ডরে যখন বলছে কোনো সমস্যা নেই। সবাই বস, তারপর চোখ বন্ধ কর। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এইভাবে চলল ছোট নরেন ও তার বন্ধুদের ধ্যান খেলা। সবাই বসেছে, কিন্তু ধৈর্য কোথায়। কেউ মাথা চুলকায়, কেউ চুপ পিটপিট করে, কেউ বা পাশের জনকে দেখে, কেউ বা অন্য কিছু ভাবে। এমন সময় একটা শব্দ যেন শোনা গেল, এই তো কাছে, পাশে, কোথায় যেন হচ্ছে। হ্যাঁ, এই তো সাপের আওয়াজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গীত আবার পড়ে না যায়। নরেন তো ধারে বসেছে, পড়ে না যায়। দৌড় করে থাক পালালো। বাবা। নরেন কিন্তু স্থির হয়ে গেল। মহাদেবের চিন্তায় এক মিনিট একাগ্র চিত্তে বন্ধুরা টানতে টানতে নিয়ে এলো মাসিমাকে। তিনি বললেন, বাবা উঠে পড়। হে ভগবান, এই পাগল ছেলেটাকে নিয়ে আমি কি করব? উঠে পড় বিলে আমার, উঠে পড়, বড় বিপদ হয়ে যাবে, উঠে পড়। কিন্তু নরেন কিছুই বুঝতে পারল না। ধ্যানমগ্ন অবস্থায় বসে রইল। সাপটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর নিজের পথে চলে গেল। প্রভু, মাঝে মাঝে মনে হয় তুমি আমার কোলে জুড়ে আছো। কাশী বিশ্বনাথে গিয়ে পুত্রের জন্য
নরেনকে জাগালো। সে বলল, আমি তো কিছুই বুঝিনি, শুধুই মহাযুদ্ধে সামিল করেছি। চল আজকের মতন ফেরা যাক। এইভাবে নরেন এবং তার বন্ধুদের ধ্যান খেলা সেদিনের মতো সম্পন্ন হল। তবে নরেন সেই সাহসের কাহিনী একেবারে নথিভুক্ত হয়ে রইল ইতিহাসের পাতায়, যিনি পরে হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। ধন্যবাদ।